হ্যালো এভরিওয়ান, তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের বাজেটেও ঘোষণা হয়েছে মোট 50,000 শিক্ষক শিক্ষিকা এবং কর্মী আমাদের সরকার নিয়োগ করবে। আমি এই নিয়ে ভিডিও করেছিলাম এবং তারপর অনেকের SMS এসেছিল বা অনেকে কমেন্টও করেছো তোমরা যে স্যার এটা কি অনগোয়িং যে আমাদের প্রসেস চলছিল সেই কাউন্টিংটা নাকি নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, মানে 50,000 যে নিয়োগ সেটা কি নতুন করে আসবে ভ্যাকান্সি নাকি আগেরটা কি সরকার কাউন্ট করছে। তো সেক্ষেত্রে বলে দিই, এর আগে আমাদের SLST এসছিল, সেখানে প্রায় 32 থেকে 35,000 ভ্যাকান্সি ছিল, 32 থেকে 35,000, ঠিক আছে। প্লাস প্রাইমারি টেট এসছিল, প্রাইমারি টেট এখানেও প্রায় 14,000 কাছাকাছি ভ্যাকান্সি ছিল। SSC গ্রুপ CD এসছে স্কুলের, তাই না, এখানেও প্রায় তোমার 11,000-এর কাছাকাছি, তাই তো, এরকম ছিল। তো অনেক স্টুডেন্ট এরা বলছে এইগুলোর কথাই বলেছে, আর এবং এতটা কনফিডেন্সের সাথে বলছে যেন আমাদের অর্থমন্ত্রী তাদের ফোন করে আলাদা করে বলেছে যে না এটা আগেরটা আমরা ঘোষণা করলাম। বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাদের বলে দিই, একটা সিস্টেম আছে, যে কোনো সরকারি কাজের একটা পদ্ধতি আছে, ঠিক আছে। তোমাদের যে 50,000 রিক্রুটমেন্ট আসছে বা শিক্ষক নিয়োগ কথা বলা হয়েছে, এটা ফ্রেশ রিক্রুটমেন্ট আসবে। আগের সরকার কি করেছে বা কত ভ্যাকান্সি চলছে কি না চলছে সেইগুলো কিন্তু কোনোভাবেই কাউন্ট করেনি। কেন আমি বলছি দেখো, প্রথমত ধরো সাপোজ SLST 35,000 ভ্যাকান্সি আসার কথা, ভ্যাকান্সি এসেছিল, তাই না। এবার এই যে 35,000 এসেছিল, এটা কি সেই সময়ে SSCর দ্বারা এটা সম্মতি পেয়েছে, ঠিক আছে, যে কত পুরো স্কুলগুলোতে সার্ভে হয়েছে যে কত ভ্যাকান্সি আছে, তারপর সেইটা গেছে তোমার নবান্নে, তারপর সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে গেছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেটা অ্যাপ্রুভাল পেয়েছে, তারপর কিন্তু রিক্রুটমেন্টের প্রসেস বেরিয়েছে এবং সবাই পরীক্ষা দিয়েছে। এমন না যে SSC চাইলো বা আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি চাইলো আর বের করে দিল, তা না। একটা নির্দিষ্ট পদ্ধতিতে যে কতগুলো স্কুলে কত শিক্ষক লাগবে একটা রিপোর্ট আসে প্রথমে, তারপর সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে তার একটা তোমার সম্মতি আসে, তারপরে কিন্তু হয়, ঠিক আছে। তাহলে সেই যে প্রসেসটা, এটা এগুলো তো অলরেডি কমপ্লিট প্রসেস। এবার শুধু পরীক্ষা হবে এবং এরা নিয়োগ পাবে, ঠিক আছে, যদি কোনো কেস এই সমস্ত কিছু না থাকে। তাহলে এখনকার সরকারি বাজেট যখন তৈরি করবে তখন তুমি আমাকে এর লজিকটা বোঝাও, এবার বাজেট তৈরি করার সময় আবার এই সেম কথা কেন বলবে, সেম কথা কেন বলবে। এবারের যে বাজেট তৈরি হচ্ছে সেখানে আলাদা করে বলা হচ্ছে যে আমরা 50,000 নিয়োগ করবো আরো, ঠিক আছে, আরো টোটাল 1 লক্ষ ছাত্রছাত্রীদের, বেকার ছাত্রীদের চাকরি দেওয়া হবে। তার জন্য এই যে অর্থমন্ত্রী ইনি প্ল্যান করেছে, আগেরটাকে কাউন্ট করে না এইভাবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো, নতুন তোমার রিক্রুটমেন্ট বা ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু আসবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে স্যার কেন বললো না বাজেটে যে আপার প্রাইমারি আসবে নাকি SLST আসবে নাকি প্রাইমারি আসবে, ঠিক আছে, এটা বললো না তো। আমি আগের দিনও বলেছি ভিডিওতে যে কোনো ভিডিওতেই মানে কোনো ইয়েতেই, মানে সে কেন্দ্র সরকারের বাজেট পেশ হোক বা এখানেই হোক, এইগুলো ডিটেলসে ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলে না, ঠিক আছে, জাস্ট মুখ্য যে বিষয়টা সেটাই বলে দেওয়া হয়। এবার তোমরা ওয়েট করো, SSCর তরফ থেকে নোটিফিকেশন আসবে, তোমাদের বাকি বিষয়গুলো জানাবে। এবং আপার প্রাইমারি SLST এগুলো আসার ব্যাপক পরিমাণে চান্স রয়েছে। আপার প্রাইমারি তো অনেক দিন ধরে ঝুলেও আছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে এটা ভাবার কিছু নেই। দেখো যারা দুই একজন নেগেটিভ বলছে, আগের ভ্যাকান্সির কথা বলেছে, মানুষ এত বোকা নয়, আর এই সরকারও এত বোকা নয়, ঠিক আছে, বা আমাদের মুখ্যমন্ত্রী এত বোকা নয় যে ওই এই নতুন আমরা চাকরি দেবো এই বলে আগেরটাকেই দিয়ে দেবো, তাহলে মানুষ ক্ষিপ্ত হবে, ঠিক আছে। কত পদ, মানে কত খালি পদ বাকি আছে, তারপরও কিন্তু এরা মাত্র 50,000-এর কথা বলেছে এই কারণেই যাতে আগামী বাজেটের আগে, আজকেও দেখবে তোমরা বিধানসভাতে কুণাল ঘোষ বোধহয় নাম মহাশয়, উনি বলেছেন যে না বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে হবে, এটা আমাদের মূল প্রায়োরিটি। আর সরকার ভালো করে ভিডিওটা দেখবে, সেখানে বলা হচ্ছে যে 1 বছর আগামী বাজেটের আগে আমরা এই 1 লক্ষ ছাত্রছাত্রীদের কি করব, আমরা নিয়োগ দেব এবং সরকার দেবে, এটা আমি আশা রাখবো। মানে ওনার কথাতে এই কথাটা উঠে আসছে। তো এইটা নর্মালি তোমরা ধরেই রাখো, আমাদের স্কুলগুলোতে নতুন রিক্রুটমেন্ট হবে। এটা তোমাকে কোনো ভর্তি করানোর জন্য বা কোনো কোর্স বিক্রি করার জন্য বলছি না, তুমি বাচ্চা থরি,
যে আমি তোমাকে বললাম আর তুমি টুক করে কোর্সটা নিয়ে নিলে, বাড়ির থেকে বাবা মার কাছে টাকাটা চুরি করে নিয়ে এসে স্যারকে দিয়ে দিলে, এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে? যেটা সত্যি সেটা সত্যি তোমাদের। কারণ দেখো, আমরা যদি এটা না বলি অনেক ছেলে মেয়ে প্রিপারেশন নেবে না, অনেক নেগেটিভ, এই যারা নেগেটিভ কথাবার্তা বলছে তারা দেখা যাচ্ছে বাড়িতে খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছে, এরকমও হয়, এরকমও দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে আমাদের কথা বিশ্বাস করো বা না করো, যেটা সত্যি সেটা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং এসএসসির তরফ থেকে তোমরা নোটিফিকেশন কিন্তু সেই মতো পেয়ে যাবে, দেখবে তখন কিন্তু সময় থাকবে না। এর মানে এই না যে আমি তোমাকে কোর্স নিতে বলছি, এটা বাকিরা কোনো লজিক ছাড়াই বোঝায় তোমাদের। তুমি এখানে তথ্য পেলে, আর কিছুই না, ঠিক আছে? প্রিপারেশন নাও ভালো করে, মোটামুটি 3-4 মাস বা 2-3 মাসের প্রিপারেশন লাগে, 3 মাসের প্রিপারেশন লাগে আপার প্রাইমারির জন্য, এসএলএসটির জন্য। তুমি যদি আগে থেকে রেডি থাকো, খুব ভালো নাম্বার তুলতে পারো, তাহলে অবশ্যই তুমি এগিয়ে থাকবে। এবার বলে দিই মেয়েদের জন্য কেন সুযোগ। 33% রিজার্ভেশন, এটা তো অলরেডি তোমরা সবাই জানতে পেরে গেছো। তো এই মুহূর্তে তুমি যদি এরপরও যদি তুমি না পারো, তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে? মেয়েদেরকে আমি বলছি 33% মানে হিউজ, ঠিক আছে? তুমি যেটা আমাদের রিজার্ভ ক্যাটাগরি আছে তার মধ্যেও তোমাকে রিজার্ভ করে দেওয়া হলো, আবার জেনারেল ক্যাটাগরির মধ্যেও তোমাকে রিজার্ভ, এটা কিন্তু জেনারেল ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে জেনারেল ছাত্রদের জন্য একটা অভিশাপের মতো, ঠিক আছে? খুবই খারাপ অবস্থা হয়ে যাবে ওদের। আমি যে কজন আছো তোমরা যদি বলো, সবাই মিলে আমরা আমাদের কথা সরকার পর্যন্ত পৌঁছাতে পারি, ঠিক আছে? এবং আবার বলছি, এটা নিয়ে একটু ভাবার বিষয় আছে, কিন্তু এটা তো সরকার সবকিছু ঠিকঠাক করবে কি না করবে, সিস্টেমের বাইরে তো যাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে এখানে মেয়েদের যেটা দিয়েছে অলরেডি 33%, এটা ঘোষণা হয়ে গেছে, মেয়েদের বলবো এবার তোমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি, ঠিক আছে? এতদিন বাড়িতে বসে কাজ করেছো, অনেকে এখানে বিবাহিত আছো, সংসারে কাজ করেছো, এবার প্রস্তুতি নাও শিক্ষিকা হওয়ার, ঠিক আছে? এবার প্রস্তুতি নাও। আবার বলছি, তোমার বাবা মা তোমাকে বিএড করিয়েছে, ডিএলএড করিয়েছে, তোমাকে পড়িয়েছে, তোমারও একদিন শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল, ঠিক আছে? এবার কিন্তু সেটা ফুলফিল হতে চলেছে এবং যখন তুমি একজন শিক্ষিকা হয়ে যাবে, তুমি দেখবে তোমার ভ্যালুটা অনেক গুণ বেড়ে গেছে। সে তোমার শ্বশুরবাড়ি হোক বা নিজের বাড়ি হোক, দেখবে তোমার কথার বা তোমার সিদ্ধান্তের ভ্যালু দেওয়া হচ্ছে, ঠিক আছে? তুমি যখন কোনো ডিসিশন নিচ্ছ, সেই ডিসিশনের ভ্যালু দেওয়া হচ্ছে। যাই হোক, এইটার গুরুত্ব তোমরা বুঝতে পারবে, গুরুত্ব অবশ্যই বুঝতে পারবে যখন তোমরা চাকরি পাবে, তখন না, তার আগে বুঝতে পারবে না। এই পর্যন্তই বলার ছিল মেয়েদেরকে, এটা তাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি সামনে। এই যে এতদিন আবার প্রাইমারি আসেনি, ভালো হয়েছে, এখন তো মেয়েদের কাছে সুযোগ। ছেলেদেরকেও বলবো এটাও ভাবার বিষয় আছে, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে এবার সরকারের বিরুদ্ধে গিয়ে তো কিছু করা যায় না, সরকারকে আমরা আবেদন জানাতে পারি এই বিষয়টা নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা একটু চেষ্টা করো, দেখো একটু ভালো করে পড়লে কিন্তু তোমাদের কাছে একটা বিরাট সুযোগ রয়েছে। আর যেটা তোমাদের বললাম যে ফ্রেশ রিক্রুটমেন্ট, এটা অবভিয়াসলি 200% ফ্রেশ রিক্রুটমেন্টই হবে। আজকের মাননীয় সজল ঘোষের যে বক্তব্য পার্লামেন্ট বিধানসভায় দাঁড়িয়ে, সেটা একটু শুনে নেবে তোমরা, ঠিক আছে? আমি এখানে কপিরাইটের জন্য সেটা চালাচ্ছি না। আর দ্বিতীয় হচ্ছে কি, এইভাবে সরকার কোনো মানে আগের রিক্রুটমেন্টটাকে এখন কাউন্ট করে না, তাহলে বাজেটে সেটা বলতোই না। সরকার এমনিই বলতো আমরা তো 50,000 নিয়োগ করছি বা 1 লাখ নিয়োগ করছি, বা আগের নিয়োগগুলোকে আমরা দ্রুত কমপ্লিট করে দেবো। তাই এইগুলো কিন্তু বলেনি, বলা হচ্ছে বাজেট মানে নতুন করে এরা দেবে। তো কবে দেবে কি না দেবে সেটা তোমরা সংশ্লিষ্ট যে অথরিটি আছে তার কাছ থেকেই জানতে পারবে, সেটা এসএসসি। ওকে, ভালো তোমার সবাই, টাটা।